সকালে খাবার দেখে না, দু ছেলেকে দিয়েছি কুমড়ো সেদ্ধ, আলু সেদ্ধ, ডালে রাঁধুনি ফোড়ন দিয়ে দিয়েছি আর ডিমের পোচ, দুই ভাইকে দিয়ে দিয়েছি। আর আমি তো ডিম সেদ্ধর সাদা অংশটা খাবো, আমার হাজবেন্ডকে পুরো গোটা ডিম দেবো, বুঝেছো। আর দেখো কালকে কি কি ফল এনেছে, এই যে কলা, আতা, মুসুম্বি, কি কি আছে দেখো ঝুড়িতে। কমলা লেবুটা আগের আনা, আতা 3টে ছিল, 2টো ওরা খেয়ে নিয়েছে আর একটা আছে। নাও তোমার ড্রাগন ফল। এবার চলো তোমাদের দেখাই, ওর এক বন্ধুর বাড়িতে একবার তোমাদের কাছে শেয়ার করেছিলাম যে সে চাষ টাস করে বাড়ির ছাদে আর কি, উনি চাষ করেন। এবার মানে এগুলো ওনার শখ আর কি। এবার ওনার কাছে খেতে চেয়েছিলাম ড্রাগন ফল, সে আজকে উনি স্টেশনে ডেকে এই যে দিয়েছে দেখো, এই একটাই দিয়েছেন, কেন সবাই নিয়ে নিয়ে চলে যাচ্ছে আর দিতে পারেননি। ঠিক আছে, এবার এটাকে কেটে নেব, আমরা এই ফার্স্ট টাইম খাবো ড্রাগন ফল। এবার চলো এটাকে কাটিং ঠাটিং করি, তারপরে খেয়ে দেখি কীরকম হয় খেতে। চলো তোমাদের সঙ্গে নিয়ে ড্রাগন ফলটা কেটে নিই, ঠিক আছে। আমিও কোনো দিন দেখিনি তো, মানে সামনাসামনি দেখিনি। এই ছুরিটা ধার নেই, আবার ছুরি চেঞ্জ করে আনলাম, ওটাতে হচ্ছে না। আমি এইভাবে কাটছি, বুঝেছি, দেখো পুরো লাল, এই যে পুরো লাল না তো কি, ওই যাই হোক গোলাপি। ওনার বাগানে আবার যাবো, এই শীতটা ভালো মতন পড়ুক, উনি চাষ করেন তো, শীতের সবজি চাষ করবেন, তখন আমি আবার যাব, সেই ভিডিও তোমাদের সাথে শেয়ার করব। আচ্ছা বলো তো, এই বীজ ফেললে কি গাছ হবে? আমি ফেলবো, একটু দেখবো ট্রাই করে হয় কি না, তা দেখবো। যদিও ড্রাগন গাছ রাখা ঝামেলা, অনেক যত্ন টত্ন কিসব করতে হয় বাবা, আমি তো পারি না, এখান থেকে বীজটা। এবার আতা কাটিং হবে, আতা একটা ছেলেরা খেয়ে নিয়েছে, এটা আমি আমার হাজবেন্ড খাবো। চলো এগুলো খাওয়া দাওয়া করে নিই। ড্রাগন ফলটা একটু খেয়ে তোমাদের বলছি এইটা কিরকম স্বাদ। ফেলে দিচ্ছি কেন? ফেলছি না, উফ খুলে রাখলাম। ফার্স্ট টাইম খাচ্ছি, বুঝছো, বীজগুলো কট কট করে মুখের মধ্যে। বাহ, চলো খেয়ে নিই, ওদেরও দিয়ে নিই। প্রথমে আমি খেলাম, কারণ তোমাদের দেখাবো করে। চলো। আচ্ছা এই যে আসো 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 আসো। আচ্ছা ওটা দেখার আগে আচ্ছা আচ্ছা আগে দেখেন না, এই যে এই যে কই, আয় আয় আয়, আচ্ছা এই তো, হুম হুম দেখছে বাচ্চাদের। আসো, এই দেখো মাংসের তেল রেখে দিয়েছেন ওদের জন্য, আসো আসো এ নাও, আসো, ওই যে রাখি, এখানে রাখি। হুম হুম আসো আছো আছো। কি চা, আচ্ছা আচ্ছা আসো আসো আসো। হ্যাঁ এই যে একটা আলমারি নিচে ঢুকে গেছে। আচ্ছা 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 আচ্ছা। হ্যাঁ হুম হুম মাংস করে নিয়ে
বাড়ি থেকে আমার তো মনে হচ্ছে না ঠিকভাবে খেতে পারছি, জানি, তবে ওদের একটু অসুবিধা হচ্ছে আপাতত। না, দেখো কালকে মাংস আনা হয়েছিল, মাংস দিয়ে ওদের জন্য রেখে দিয়েছিলাম, খাচ্ছে দেখো। যেটা খাচ্ছে ওটা মিনি, আর ওর পাশে একটা হলো ওর ভাগেরটা খেয়ে নিয়েছে, ওরা এখন বসে আছে। আর নিজে এরকম একটা তেল তুলে নিয়েছে, বাটিতে দেখো একটা তেলের টুকরো আছে, ওরকম তেলের টুকরোও নিয়েছে। নিজের ভাগেরটা খাওয়া হয়ে গেছে বলে চুপ করে বসে আছে। দেখছে আসবে, যাবে না ভেবেছিস কি? যতক্ষণ জানে খাবারটা আছে ওখানে খেয়েছে। বড় টুকুটা ছিল এবার খেতে পারছিল না, ছোট ছোট টুকরো করে দিয়েছি। ওটা কি ভিতু দেখেছে, চলে গেছে। আমি নিয়ে আছো আছো, খাও খাও, আছো। দেখো দেখো, আমার ছোট ছেলের স্কুলের প্রজেক্টের কাজ এটা। কি বলতো? কম্পিউটার, এই যে মনিটর, ক্যাবিনেট, এই কিবোর্ড, এখনো মাউস। বাবা জীবন তৈরি হচ্ছেন, উনি এখনো হননি। দেখো, এইটুকু সম্পূর্ণ নিজে করেছে, কারোর সাহায্য নেবে না, কেননা প্রজেক্টটা তো ওর, ওকেই তো করতে দিয়েছে, তাই ও একা একা করবে। এই তিনটি থার্মোকল দিয়ে তৈরি, আর মাউসটা মানে ইয়ে দিয়ে তৈরি। এটা হচ্ছে আমার বড় ছেলে করেছে। তাহলে ও মাউসটা দুই ভাই মিলে করেছে। এটা হচ্ছে পিচবোর্ড, এখনো পুরো হয়নি কিন্তু দেখতেই পাচ্ছ, শুধরে দিচ্ছে আমার ছেলেরা আমাকে। আমি বলছি, দেখেছো আমার ভালো হয়েছে, আমার ঘর সাজানো একটা জিনিস হয়েছে। যদি না স্কুল নিয়ে নেয়, যদি এটা আস্ত থাকে, যদি বন্ধুরা যদি কিছু করে দেয় তো গেল, না হলে আমি সাজিয়ে রাখবো। এই তো দেন, তখন প্রমিনেন্ট করে দিবি, কিবোর্ডের কি গুলোতে লিখে দিবি সাদা ইয়ে পেন দিয়ে। হ্যাঁ, পিঁপড়েরা খাচ্ছে ক্যাবিনেট, মনিটর সব। পিঁপড়েরা রঙের আশেপাশে ঘুরছে, বুঝেছো? মিষ্টি রং। চলো বাকিটুকু করে নিক, তারপরে যদি মনে থাকে তো আবার ভিডিও করবো, কারণ আমি না ভুলে যাই, তোমাদের বলি পরেরটা করতে ভুলে যাই। এই দেখো, এখানে রেখেছি তিল, কালো তিল, কাঁচা লঙ্কা, রসুন এটা বাটবো, আর এখানে পেঁয়াজ, কালো জিরে, শুকনো লঙ্কা দিয়ে লুচি আলুটা ভাজা ভাজা করছি। নামিয়ে একটু দিয়েছি সাথে। এবার একটু হয়ে আসছে, জল দিয়ে না জল দিয়ে ছাঁকলে তারপরেও বাটা মশলাটা দিতে পারো, বা আগেও এটা দিয়ে ছাঁকলে তারপরে একটু জল দিয়ে দিতে পারো। ঠিক আছে, চলো এটা ভাজা ভাজা হতে থাকুক। এতক্ষণ ধরে আমি ফোনের স্পেস ফাঁকা করলাম, সমানে স্পেস ভরে যাচ্ছে, খুব অসুবিধা হয়ে যাচ্ছে আমার। ওই দেখো, ফুল ফুটে আছে, দেখো কাছে এদিকটা পুরো একটা পুকুর আছে, আর প্রচুর গাছপালা আছে। এই গাছটা দেরি গাছ, একটা বড় পেঁপে গাছ আছে। দেখো
দেখেছি এত খেটে খুঁটে তৈরি হয়েছে। একটু লাইট টাইট লাগাতে পারলে, সময় আরো পেলে আরো সুন্দর হতো। এই যে ইঁদুরটাকে দেখো, মানে মাউসের তার নেই, তার ছাড়া এখন স্মার্ট মাউস, ওয়্যারলেস মাউস। ঠিক আছে, আমি তো জানতাম না ব্যাপারটা। ঠিক আছে, দেখেছো? এবার আমার ছেলের প্রজেক্টটা নিয়ে এখন স্কুলে যাবে। আমি এখানেই রাখছি, ঠিক আছে? তোমাদের যার যা অর্ডার দেওয়া হয় দিয়ে দিও যদি পছন্দ হয়। রাখছি। সকালে দুধ খেয়েছো তুমি, মাছ কি? অন্যরা কেমন করেছে? দেখছিলাম। এই দেখো না, মামা।